প্রথমে বাম পা গেল 2 মাস, পরে ডান পা গেল 1 মাস, এরপরে যে কি যাবে আল্লাহই ভালো জানে। এই আস্তে 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 মাথা Kerat Kurut. Just look at the view, guys. This is why Lalmonirhat is best. Everyone, welcome to my Facebook page and my YouTube channel. ছোট ভাই নীলিমের ব্র্যান্ড নিউ বাইক না অ্যাকচুয়ালি একটু চালানো, বাট ইটস ওকে। আমরা ম্যাক্সিমাম বাইকাররা এই কাজটাই করি। রিকন্ডিশন নিলে বাজেটের মধ্যে পড়ে যায়, বাট আমার গোপ্রোর সেট আপটা ঠিকঠাক মতো বসছে কিনা একটু কনফিউজ। চর বিসমিল্লাহ। অনেকদিন পরে লালমনিরহাটে ভিডিও। বেশ কিছু ইনসিডেন্ট গেছে আমার ভিতর দিয়ে, লাইক অ্যাক্সিডেন্টের পর থেকে রেগুলার হইতেই পাচ্ছি না, একটার পর একটা বিপদ লেগেই আছে। অ্যান্ড এখন থেকে ভাবছি যে রেগুলারলি ভিডিওস আপলোড করব, বাট দ্য প্রবলেম ইজ এবার আমি বাইকটা ঢাকায় নিতে পারছি না, আর আমার ইমার্জেন্সি ঢাকা যাওয়া লাগবে আগামী পরশু দিন। ঈদ পর্যন্ত মনে হয় না আবার নতুন মোটো ব্লগ আসবে, অন্যান্য ভিডিওস আসতে পারে, মোটো ব্লগও আসতে পারে হোপফুলি, বিকজ ইয়াসিনের বাইক আছে ওইখানে, ঢাকায় ইয়াসিনেরটা রাইড দিতে পারি টুকটাক। SF এর আগে আমি চালাইছি খুব কম, 2-1 বার চালানো হয়েছে, বাট SF এর সিটিং পজিশনটা মোটামুটি খুবই কমফোর্টেবল, কিট পর্যন্ত লাগে না। বাট একটু যারা হাইট বেশি, যাদের 5, 9, 10, তাদের কি কিটের মধ্যে পা লাগে নাকি রে? লাগার তো কথা, একদম কাছাকাছি চলে আসছে। GPX ডেমনে যে হ্যাঁ ওইটাই খেয়াল করলাম, গিয়ার শিফটিংটা একটু হার্ড। সমস্যা নেই, এটা চালাইতে ঠিক হয়ে যাবে। SF-টা একদম মোটামুটি টিপটপ একটা স্পোর্টস বাইক আমার কাছে মনে হয়। সিঙ্গেল চ্যানেল সামনেরটা নাইস, ঠিক আছে। সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, খুব বেশি না, মানে খুব বেশিক্ষণ বৃষ্টি হয়নি, বাট যতটুকু টাইম হয়েছে বন্দরে। তো এই হচ্ছে অবস্থা। লালমনিরহাটের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। গতকালকেই লালমনিরহাটে প্রচণ্ড গরম ছিল, বৃষ্টিটা হওয়ার পরে মনে হচ্ছে আমরা আবার উইন্টারে এন্টার করলাম, মানে বাতাসটা মোটামুটি কোল্ড। এই ওয়েদারে ঘুমায় সব থেকে বেশি মজা, এই ওয়েদারে ঘুমায় সবচেয়ে বেশি মজা না? আমি তোর ঘুমটা নষ্ট করলাম মনে আজকে, ব্যাপার না, মাঝে মাঝে একটু ওয়েদার উপভোগ করতে হয়। এরকম ওয়েদার পাইছিলাম ভাই সাজেকের উপরে, মানে টানা একটা মনে করে 1 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, বৃষ্টি না ঝড় হয়েছে লিটারেলি। ঝড় হওয়ার পরে ভাই মানে যখন ক্লিয়ার হইলো, মেঘগুলা সব চলে আসলো মনে হয় হাতের কাছে একদম সাজেকে। এত জোস ওয়েদার পাইছি। 6 ঘন্টা কড়া ওয়েদার পাইছিস ভাই, ব্যাপার না ভাই। আমি এখন গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাই, বিপদ আপদ কাটতেছে না, একটার পর একটা লাইগেই আছে। প্রথমে বাম পা গেল 2 মাস, পরে ডান পা গেল 1 মাস, এরপরে যে কি যাবে আল্লাহই ভালো জানে। এনিওয়েজ আমরা এখন যাচ্ছি হোপফুলি একটু ধরলা ব্রিজে, ছোটোখাটো একটু কাজ আছে, কাজটা সারতে যাচ্ছি বেসিক্যালি। অ্যান্ড তাড়াহুড়া করে তো চলে আসলাম, আপনাদেরকে লালমনিরহাটের নতুন ল্যাম্পপোস্টগুলো দেখানো হয় নাই। আমি এগুলাকে আদর করে ল্যাম্পপোস্ট বলি। ল্যাম্পপোস্ট বলতে নতুন খাম্বা লাগানো হয়েছে লালমনিরহাটে, এই খাম্বাগুলোর মধ্যে লাইটও লাগানো হয়েছে। এই লাইটগুলো জ্বললে নাকি লালমনিরহাট রাজশাহী হয়ে যাবে। লালমনিরহাট সদরের যে 9টা ওয়ার্ড আছে, এই 9টা ওয়ার্ডেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। খুবই ভালো উদ্যোগ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা কারেন্ট থাকে না, ইলেকট্রিসিটির যে ঘাটতি, এই ঘাটতিটার মধ্যে ওনারা ওই লাইটগুলো জ্বলাবে কিভাবে? দেখা যাবে যে খাম্বা আছে, লাইট আছে, কিন্তু লাইন নেই। SF এর রেডি পিক আপ আর জিক্সার মোনোটোনের রেডি পিক আপ মোটামুটি আমার কাছে খুব ভালো লাগে। 4B চালাই তো, মানে পাওয়ার একদম কাছাকাছি, মানে 4Bর সাথে তো ওরা রেডি পিক আপে পাবে না, বাট অলমোস্ট সিমিলার, কাছাকাছি।
ঢাকা সিটিতে রাইড দিয়ে সব থেকে মজা SF, জিক্সার, তারপরে 4B এই বাইকগুলা। আমার 4B নিয়ে তো আমি ঢাকায় যে কোনো সিগনালে দেখা যায় জ্যামের মধ্যে পড়ছি, একদম টাইনা টুইনা কাটায় কুটায় সবার আগে, সিগনালে সবার আগে প্রতিবার মজা লাগে। 4B তো 4B ভাই, বাট মেবি আমি আমার বাইকটা খুব তাড়াতাড়ি সেল করে দিব। অনেক দিন ধরে 4B চালাচ্ছি, বাট আই থিঙ্ক দিস ইজ হাই টাইম টু চেঞ্জ দ্য ব্র্যান্ড। কি বাইক নেওয়া যায়, কোন বাইকটা আমাকে মানাবে, আপনারা একটু কমেন্ট করে জানান। আর অনেক দিন পরে ভিডিও, লালমনিরহাট নয়ারহাট বাজার, খুব ভালো লাগতেছে। ওভারঅল ওয়েদারটাও অনেক সুন্দর। এইখানে হর্ন মারলে উনি একটা দোনো করতো। এই মহিলা মানুষগুলা থেকে আমি খুব সাবধান থাকার চেষ্টা করি। সিটিং পজিশনটা খুবই কমফোর্ট মনে হইতেছে ভাই, মানে V3 V4 এর মতো না। এটা তো এত দূরে এমনি হালা লাগে, ওগুলো লং রাইড দিতে গেলে এই যে ব্যাক পেইন হয়ে যায় পুরা। চালা কিছুদিন চালা R15 M, এটা তো মাখন। না না, CF মোটরও সিটিং পজিশন খারাপ না, অনেকটা তোর CBR এর মতো। বাট CF মোটর যে প্রবলেমটা আমি দেখছি কি জানিস, আমি 250 SR-টাও চালাইছি, 300 SR-ও চালাইছি, দুইটাই ভাই এত পরিমাণে ভাইব্রেট করে। হ্যাঁ ভাই, এই রান রুন মনে কর যে তালি লেগে যায়। চালানোই যায় না বাইকটা, মানে ওই গাড়িটা আস্তে চালানোর জন্যই না। না ওইটা জোরে চালাইলেও মনে কর 8000-9000 RPM উঠবে, তারপরে মনে কর হাতটা এরকম 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 করে, কেমন জানি। কিরে চোদ না নাকি? বুঝলাম না, আমি তো ভাবছি এই সাইডে আসবে। মুরব্বী লোকটারে বকা দিছি, আল্লাহ মাফ করো, তবা তবা। আর আমরা সেই আমাদের বিশ্ববিখ্যাত স্টিল ব্রিজের কাছাকাছি চলে আসছি। এই স্টিল ব্রিজটা খুব বেশি দিন থাকবে না, এই দিক দিয়ে আরেকটা ব্রিজ হয়ে যাচ্ছে, এই ব্রিজ দিয়ে কিছুদিন পর যাতায়াত করা হবে। আর কত নিবে এটা? হ্যাঁ নিলিম, এই স্টিল ব্রিজটা আর কত নিবে? 100 বছর তো হয়েছে মেয়াদ মোটামুটি, কবে জানি যায় ভাইঙ্গা। কেরাত কুরুত এই আস্তে আস্তে আস্তে, মাথা পাগল নাকি? ওয়েলকাম টু ধরলা ব্রিজ গাইজ। ধরলা নদী, ব্রিজ আছে, নদী আছে, কিন্তু নদীতে পর্যাপ্ত পানি নেই। এটা কার দোষ? আমাদের দোষ? ভারতের দোষ। Just look at the view guys. This is why Lalmonirhat is best. আমরা ঢাকা থেকে লালমনিরহাটে যখন আসি, ঢাকায় লং টাইম 5-6 মাস স্পেন্ড করার পরে লালমনিরহাটে যখন আমরা 6-7 দিন থাকি, লালমনিরহাট থেকে পরে আর যাইতে ইচ্ছা করে না, কান্নাকাটি পইরা যায় যে যামু না। এই যে দিস ইজ দ্য রিজন why we don't want to leave Lalmonirhat. Beautiful.